উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ ছিলাম। 2021 সালে আমার ডিভোর্স হয়ে গেছে। তো ওনার ছেলেই নামে আমি মামলা করেছি এই থানাতে। আপনারা দেখেছেন যে আমি প্রায় 22-23 ঘন্টা থানার মধ্যে থেকে মামলাটা করতে পেরেছি। ওনারা মামলা নিতে চানই নাই। মামলাটা করার পরে আজকে 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আসামি 2 দিন না 3 দিন হয়ে গেল, আসামিকে এখন পর্যন্ত তারা অ্যারেস্ট করছে না। এমনকি আমার এফআইআর এর মধ্যে লেখা আছে যে আমার বাসা থেকে ল্যাপটপ, আমার ফোন এগুলো নিয়ে আমার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে, সেগুলো এফআইআর এ উল্লেখ করা আছে। তারপরেও সেই বিষয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না। তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, এসে আমার যে আইও ইনভেস্টিগেশন অফিসার অপু, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আসামিকে গ্রেফতার করছেন না কেন। তিনি বলছেন যে দেখেন, আমাদের তো অনেকগুলি ব্যাপার মেনটেন করতে হয়, আজকে আমার এখানে ডিউটি না, আমার সেগুনবাগিচার ডিউটি, আপনি চাইলে আমার লিস্ট চেক করতে পারেন। আমি এখন সারাদিন আজকে ঢাকা ক্লাবে ছিলাম, ওরা তো আমাকে সিসিটিভি ফুটেজ দিতে চাইছে না, আমি কি করতে পারি। এখন একজন আইও যদি আমার কাছে মানে অসহায়ের মতো বলে আমি কি করতে পারি, তাহলে আপনারাই বলেন আমি একজন ভিকটিম হয়ে আমি কি করতে পারি। আসামি গুন্ডামি করে বেড়াচ্ছে, এখন পর্যন্ত অনলাইনে এসে আমার উল্টাপাল্টা ছবি মানুষকে দিচ্ছে, আমার আত্মীয় স্বজন সোশ্যাল মিডিয়ায় যেভাবে পারতেছে সব জায়গায় দিয়ে আমাকে মানহানি করতেছে। আমার 4 বছরের বাচ্চাটার ভীষণ জ্বর, ওকে বুয়াদেরকে দিয়ে 2টা বুয়া দিয়ে আটকে রেখেছে। ওখানে না বাবা আছে, না হাসান আরিফ আছে, না হাসান আরিফের বউ আছে, শুধু বুয়ারা আমার বাচ্চাটাকে দেখতেছে। এদিকে আমি ধানমন্ডি 12 নম্বর বাসায় আমার বড় মেয়েকে নিয়ে আছি। এইগুলি যে করতেছে, ওনারা কোনো অ্যাকশনে যাচ্ছে না। আমি শুধু সেটাই জানতে চাচ্ছি যে ওনারা কেন অ্যাকশনে যাচ্ছে না, ওনাদের বাইন্ডিংসটা কোথায়। যদি ওনাদের ব্যক্তি মানে ইন্টারনাল কোনো বাইন্ডিংস থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে বলুক, সেই বিষয়ে আমরা সজাগ হবো, সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো, জনগণ সেটার ব্যবস্থা নেবে। কিন্তু ওনারা নিজেরাই কোনো অ্যাকশন নিয়ে যাচ্ছে না এবং বলছেও না যে ইন্টারনাল বাইন্ডিংসগুলো কি, শুধু বলতেছে আমাদের কিছু বাইন্ডিংস আছে। সেই বাইন্ডিংসগুলো কি? একটা মামলা যেটা হচ্ছে অ্যারেস্টেবল নন বেলেবল সেকশন, তাহলে সেই মামলায় কেন আসামিকে গ্রেফতার করা হবে না? যেখানে আয়ো মামলা হওয়ার পরে আয়োর কাছে চলে যায় সর্বোচ্চ পাওয়ার, তাহলে আয়োর তো পাওয়ার আছে আসামিকে অ্যারেস্ট করা, আসামিকে এখন পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন ভাইয়া? সেটাই আমি শুধু জানতে এখানে আসছি। কিন্তু তারা সেই হয়রানিমূলক আচরণই আমার সঙ্গে করছে, বলছে আপনি বসে, আপনারা জানেন সে উপদেষ্টা, তারপরে আবার সে একজন লয়ার, আইনের মানুষ। সে তো আমার যে আমি তো আইনের কিছু বুঝি না, সে তো হচ্ছে ওর অ্যাডভান্স জামিন করাই ফেলবে, অ্যান্টিসিপেটরি বেল নিয়ে ফেলবে হাইকোর্ট থেকে, তারপরে তো আমি আসামিকে ধরতেও পারবো না। তাহলে আমি তাহলে মামলাটাই কেন করলাম? শুধু নথিটা এখানে পড়ে থাকবে বা আমার ঘরে পড়ে থাকবে বা আপনারা 2টা কথা বলবেন, এই পর্যন্ত কি শেষ? এই কারণেই কি আমি এফআইআর করেছি? আমি যদি বিচারই না পাই, আসামি যদি গ্রেফতারি না হয়, তাহলে আমি এফআইআরটা করলাম কেন এত কষ্ট করে? আমাকে যে হত্যা করতে চাইলো সেটা যদি বিচার না হয় তাহলে কি হইলো? আর সবাই বলতেছে, ওরা বলতেছে যে মারা কি নারী নির্যাতন। আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই, আমাকে হত্যা করতে চাইছে, আমার সাথে আমাকে ধর্ষণ করেছে। তাহলে আপনি বলবেন হত্যা খুন আর হচ্ছে ধর্ষণ, সেটা না বলে বলতেছে নারী নির্যাতন, স্বামী স্ত্রী মারামারি। স্বামী স্ত্রী মারামারি কিভাবে হয়? 2021 সালে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আজকে 2024, তাহলে আমার স্বামী সে কি করে হয়? এগুলি বলে তারা কালক্ষেপণ করছে। ভাই, আপনারা ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলেন যে তাদের সমস্যাটা আসলে কোথায়, কেন তারা আসামিকে গ্রেফতার করছে না। আমি থানাতেই আছি, আপনারা একটু তার সাথে কথা বলেন।